গুড ইভিনিং ফ্রেন্ড। এই যে বিকেলবেলা থেকে আজকের আমার ব্লগটা শুরু করছি। এখানে আজকে হচ্ছে বিকেলবেলা বাড়ির পেছনে গিয়েছি ফুলবাগান। আমাদের এই জমি একজনে ভাগে চাষ করেছে, সেই ফুলবাগানের জমিতে এসেছি। আর এসছে আমার বান্ধবী, একসঙ্গে বাড়িতে যাব আর কি। ওরও এখানে শ্বশুরবাড়ি বাবার বাড়ি মানে সব, আমারও তো এখানে তাই ও ওইখানে থাকে, আমি ওইখানে থাকি। তা একই সঙ্গে ওর গাড়ি আছে, গাড়ি নিয়ে এসছে, তা একসঙ্গে বেরোবো। তা যাওয়ার আগে একটু জমি দিয়ে ফুলবাগান দিয়ে এখান দিয়ে শ্যুট করা আছে আর কি। তা আমিও সারাদিনে মানে সময় পাইনি আর মানে সত্যি কথা বলতে বাবার বাড়িতে গেলে এত আলসি লেগে যায়, মানে কোনো কিছু করতে ইচ্ছা করে না, করিনি। তা ওই জমির থেকে কিছু ফুল তুললাম আর কি, তুলে এই যে আর কিছু পাইনি, জামার মধ্যেই নিয়েছি। তো যাই হোক ওখান থেকে শ্যুট করছি। ওই সামনে একটা বৌদি আছে, সে হচ্ছে তুলে দিচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে ফটো শ্যুট করছি। ও আমাকে ভিডিও করছে, আমিও ওকে ভিডিও করছি। আর ওইখানে হচ্ছে আমার দাদা, বান্ধবীর হাজব্যান্ড, আর হচ্ছে ছেলে, আর হচ্ছে আমার ছোটো বোন। মানে সবাই দাঁড়িয়ে ঘুরে ভিডিও করছে, ওরাও পেছনে ছিল আর কি। তো যাই হোক সব মিলে বেশ ভালোই লাগছিলো, আনন্দও লাগছিলো। ঘোরাঘুরি অনেক হলো, বাড়িতে যেতে হবে। তা আমি বললাম, ও বলছে চল করছে, আমি বললাম দাঁড়া আর একটু শ্যুট করে নিই। তা ঘুরতে ভিডিও করতে অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের আর কি। ওইখান থেকে বেরোতে বিকেল হয়ে গেছিলো। আর এখানে দাদা কলার মোচা কেটে দিচ্ছিল, থোড় কেটে দিচ্ছিল আর কি, আর হচ্ছে কাঁচকলা দিচ্ছিল। কাচতে নিয়ে ও নাচানাচি করছে। তা আমি বললাম দাঁড়া, তোকে আমি একটু তুলে নিই। আমার দাদা কিন্তু মানে নাচতে ওর খুব বিশাল ভালোই নাচ করে। কারো যদি বিয়ে বাড়িতে নিতে ইচ্ছা করে নিতে পারেন, কিন্তু ও নেচে আনন্দ দিয়ে আপনাদের করবে, আর কি মারলাম। যাই হোক ও নাচ করছে, আমি হচ্ছে সঙ্গে ওকে ভিডিও করে নিলাম। তা ওরও একটা চ্যানেল আছে, ও সেই ভিডিও করে, তাই সেইখানে ও করে, বান্ধবীও করে, মানে সবারই চ্যানেল আছে মোটামুটি। তো যাই হোক সেই হিসাবেই নাচ করা আর করা। তা ও বান্ধবী ওর মতন তুলছে, আমি এদিকে আমার মতন তুলছি। এটা হচ্ছে একটা ভুট্টার জমি। তা যাই হোক ভুট্টার জমি, আর এই পাশে ফুলের জমি, মানে 4 সাইডে গ্রামের দিকে যেরকম জমি হয়। ও নেচেই যাচ্ছে, এখানে কলা কাটবে, আমি আবার ওর দিকে তাকিয়ে ভিডিও করছি। আর এখানে চলে এসেছি, এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি কৃষ্ণনগরে। এটা মাদারহাট। দেখুন মানে জায়গাটা কেমন সুন্দর। তো যাই হোক মাদারহাট তো মোটামুটি ঘোরাঘুরি হচ্ছে, তাই এখানে একটু ঘুরলাম। ওরা আবার হচ্ছে বললো ভেতরে গিয়ে খাবে। আমি তো আসার সময় ভাত খেয়ে এসেছি, আস্তে আস্তে আমাদের বেরোতে ওইখান থেকে 5:30 বেজে গেছিলো। তা আমি বললাম আমি কিছু খাবো না, তোরা যদি খাস খা, আমি বাইরে থেকে শ্যুট করি। ও বলে না, ভেতরে ঢুকবি, চল, খাস আর না খাস পরে দেখবো, আগে ভেতরে চল। তো যাই হোক যেতে হবে এখন ভেতরে, বাইরেটাকে ঘুরে নিই, দেখে নিই বাড়িটা কেমন। তাই বাড়িটা আমাদের ঘোরা হয়ে গেছে, এখন ভেতরে ঢুকে গেছি। ভেতরটা বেশ সুন্দর। এখানে বসে পড়েছি দুজনে মিলে। তো এখানে যাই হোক সবাই মানে যার মতন টেবিল আগে ওর থেকে বুক করতে হয়, তার ওনারা হাতে করে মানে নিয়ে যায় সাথে করে, তারপরে টেবিল দেয়, তারপরে টেবিলে বসে মানে টেবিলে আসার পরে অর্ডারটা নেয়। তবে এটা আমার ফার্স্ট টাইম যাওয়া, বেশ আমার ভালোই লেগেছিলো। আপনারা সবাই যাবেন, এক সময় একটা কাউন্টার খোলে এক টাইম আর কি। তা যাই হোক ঘুরে ফিরে বেশ ভালোই লেগেছিলো। অর্ডারও আমাদের দেওয়া হয়ে গেছে, প্রায় মানে অনেক সময় হয়ে গেছে। তাই এখানে অর্ডার দেওয়া হয়েছে ধোসা, বান্ধবী আর ওর হাজব্যান্ড খাবে ধোসা, ওর ছেলে খাবে হচ্ছে মোমো, আর আমি খাবো শুধু 1 কাপ কফি, আর কিছু না। আমি ওদের বললাম আমি কফি ছাড়া আর কিছু খাবো না, তোরা খা। আর দুজনে 2টো ধোসা চলে এসছে। বান্ধবী তো বলছে না তুই একটু খা। ওরা ধোসা খেলো, বান্ধবী ওখান থেকে আমি একটুখানি ভেঙে খেলাম, তবে ভালোই
টেস্ট ভালোই আছে, খারাপ না। তা খাওয়া দাওয়া করার পরে আমার কফিও চলে এসছে। এই বেরিয়ে আসছি, বেরিয়ে আসবো, আসার পথে আবার একটু চার সাইডটা একটু শ্যুট করে নিলাম। বেশ ভালোই লাগছিল জায়গাটা, মনে একটু সময় নিয়ে, বেশি সময় নিয়ে গেলে ঘুরলে বোধহয় ভালো লাগতো। অল্প সময়ের মধ্যে তো অতটা মানে আনন্দ হয়নি, তাই বেশি সময় নিয়ে যাওয়ার জন্য হলে খাওয়া দাওয়া ঘোরাফেরা, এখানে দোকানও ছিল। তাই এখান থেকে আমি একটা কানের দেখছিলাম, কানেরটা একটু দাম বেশি বলছিল, আর একটু কম বললে হয়তো মেয়ের জন্য নিয়ে আসতাম। তবে আমার কাছে বেশ ভালো লেগেছিলো কানেরটা। সাধারণত এই টাইপের অক্সিডাইজের কানের দেখি, কিন্তু এই টাইপের আমি একটু কম দেখেছিলাম। তাই যাই হোক, কানেরটা বেশ সুন্দরই লেগেছিলো, তো দামটা একটু বেশি বলে নিলাম না। তা যাই হোক, আমাদের ঘোরাফেরা সমস্ত কিছু কমপ্লিট। আর বান্ধবীর গাড়ি দাঁড়িয়ে রয়েছে হচ্ছে পেট্রোল পাম্পে। এটা পেট্রোল পাম্পের পাশেই এই মানে হোটেলটা, কৃষ্ণনগর। তা যাই হোক, ভিডিওটা একটু ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি।